হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। গরম গরম ফর্সা ফর্সা ভাতের সাথে কি নিয়ে বসে পড়েছি বলো তো? এটা হলো কলা পাতায় ইলিশ পাতুরি। এবছরের এই কাঁচা ইলিশ থাকতে থাকতে এভাবে একদিনকে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, দারুণ খেতে হয়। প্রথম থেকে তাহলে শুরু করি চলো। এই রেসিপিটা করার জন্য আমি কিছু কচি কচি লাউ পাতা নিয়ে নিয়েছি, একদম কচি না, মাঝের পাতাগুলো আর কি, লাউ ডগা কিনে নিয়ে তারপরে লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে একটু জল ঝরিয়ে রাখার জন্য রেখে দিয়েছি। আর মশলা নিয়ে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, নুন আর 2 চামচ মতো পোস্ত দিয়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে শিলপাটায় ভালো করে বেটে নিয়েছি। আর ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে ওই মাছের মধ্যেই বাটা সর্ষে পোস্ত আর খানিকটা জল ঝরানো টক দই আর খানিকটা সর্ষের তেল আর একটুখানি স্বাদ মতন একটুখানি মিষ্টি দিয়ে ভালো করে এটাকে মেখে নেব হাত দিয়ে। আর লাউ পাতাগুলো দেখো জল ঝরিয়ে রেখেছি। এইবারে যেই শিলপাটায় আমি সর্ষেগুলো বেটেছিলাম ওটাকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পাতায় মাছগুলোকে তুলে বাঁধার জন্য। একটা একটা লাউ পাতার মধ্যে একটা একটা মাছ, একটু করে গ্রেভি আর একটা করে কাঁচা লঙ্কা আর একটুখানি সর্ষের তেল, এইভাবে সবগুলো পরপর দিয়ে তারপরে এটাকে ভালো করে বেঁধে নেব। এদিকে একটা ফোল্ড দিয়ে এদিকে একটা ফোল্ড দিয়ে আর এপাশের থেকে আরেকটা ফোল্ড দিয়ে এটা একটু আলতো হাতে করতে হবে, নাহলে কিন্তু পাতাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে ধরে এইবারে একটা সুতো দিয়ে, এই যে আমরা জামা কাপড়ে সেলাই করি না, ওই সুতোগুলো দিয়েই ধরে সুন্দর করে আস্তে আস্তে যতগুলো সম্ভব প্যাচ দিয়ে নেব, যাতে কোনো জায়গা থেকে খুলে না যায়। এইভাবে সবগুলোকে আস্তে আস্তে করে বেঁধে নিয়েছি, মানে সব মাছগুলোকে পাতায় তুলে তুলে বেঁধে নিয়েছি। এই যে দেখো সবগুলো কমপ্লিট। তারপরে ফ্রাইং প্যানটা গরম করে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি, বেশি তেল আর লাগে না কিন্তু এটা করার জন্য। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব মাছের পাতায় যে মাছগুলো বেঁধেছি সবগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি। তারপরে চাপা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে এই ধরো 7 থেকে 10 মিনিট ভাপিয়ে নেব। তারপরে ঢাকাটা খুলে আবার একবার উল্টে দেব। আর ঢাকাটা আমি হাত দিয়েই উল্টাচ্ছি, তোমরা কিছু দিয়ে একটু গরমই থাকে। এই যে দেখো কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এইভাবে পরপর পরপর একটা একটা করে সব মাছগুলোকেই উল্টে দেব। উল্টে দিয়ে আবার চাপা ঢাকা দিয়ে আবার 7 থেকে 10 মিনিট একদম লো ফ্লেমে রেখে আবার এটাকে ভাপিয়ে নিতে হবে, তাহলেই এটা একদম খাবার জন্য রেডি হয়ে যাবে।